হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস 6 চ্যাপ্টার 24 প্যাসেজ ফর ট্রান্সলেশন থেকে আমরা পেজ নম্বর 235 এবং 236-এর যে প্যাসেজগুলো রয়েছে সেগুলোর ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। আজ আমরা শুরু করব 9 নম্বর প্যাসেজ থেকে। নম্বর 9 শুরু হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস নিয়ে। খেলাধুলা শিক্ষার অঙ্গ। গেমস অ্যান্ড স্পোর্টস আর আ পার্ট অফ এডুকেশন। একসময় খেলাধুলাকে ছাত্র জীবনে ক্ষতিকর মনে করা হতো। ওয়ান্স গেমস অ্যান্ড স্পোর্টস ওয়ার কনসিডার্ড হার্মফুল ফর স্টুডেন্ট লাইফ। কিন্তু বর্তমানে ছাত্র জীবনে খেলাধুলা বিশেষ গুরুত্বপূর্ণ। বাট নাও গেমস অ্যান্ড স্পোর্টস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন স্টুডেন্ট লাইফ। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শৃঙ্খলা। ডিসিপ্লিন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ এডুকেশন। শৃঙ্খলা ছাড়া একজন ছাত্র কিছু শিখতে পারে না। উইথাউট ডিসিপ্লিন আই স্টুডেন্ট ক্যান লার্ন নাথিং। খেলাধুলা তাকে শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করে। গেমস হেল্প হিম টু বি ডিসিপ্লিনড। ছাত্রদের খেলাধুলার নিয়মগুলি মানতে হয়। স্টুডেন্টস হ্যাভ টু ফলো দ্য রুলস অফ গেমস। খেলাধুলা মনকে আনন্দ দেয়। গেমস গিভ জয় টু দ্য মাইন্ড। শুধু খেলাধুলার জন্য অনেক শিক্ষায়তন আছে। দেয়ার আর মেনি ইনস্টিটিউশনস অনলি ফর স্পোর্টস। টাটা ফুটবল একাডেমি সেগুলোর মধ্যে অন্যতম। টাটা ফুটবল একাডেমি ইজ ওয়ান অফ দেম। নম্বর 9 শেষ হলো, নম্বর 10। তোমার চিঠি পেয়ে আমি খুব খুশি হলাম। আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার। ঠিক সময়ে উত্তর দিতে পারিনি। আই কুড নট রিপ্লাই ইন টাইম। মোবাইলে তোমাকে দুবার ডেকেছিলাম। আই কল্ড ইউ টুয়াইস অন ইউর মোবাইল। তোমার মোবাইল বন্ধ ছিল। ইউর মোবাইল ওয়াজ সুইচড অফ। এবার পুজোয় আমরা পুরী গিয়েছিলাম। দিস পূজা উই ওয়েন্ট টু পুরী। আমরা একটা হলিডে হোমে ছিলাম। উই স্টেড ইন এ হলিডে হোম। হলিডে হোমটা সমুদ্র তীরে ছিল। দ্য হলিডে হোম ওয়াজ বাই দ্য সিশোর। আমি জানালা দিয়ে সমুদ্র দেখতে পারতাম। আই কুড সি দ্য সি থ্রু দ্য উইন্ডো। আমি দেখতাম জেলেরা সমুদ্রে মাছ ধরছে। আই ইউজ টু ওয়াচ দ্য ফিশারম্যান ক্যাচিং ফিশ ইন দ্য সি। একদিন সমুদ্রে স্নান করেছিলাম। ওয়ান ডে আই বেথড ইন দ্য সি। সমুদ্রের ঢেউকে আমি ভয় করি। আই অ্যাম অ্যাফ্রেড অফ সি ওয়েভস। পুরী জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত। পুরী ইজ ফেমাস ফর দ্য জগন্নাথ টেম্পল। একদিন জগন্নাথ মন্দির দেখতে গিয়েছিলাম। ওয়ান ডে উই ওয়েন্ট টু সি দ্য জগন্নাথ টেম্পল। পুরীর বানরগুলি খুব দুষ্টু। দ্য মার্কিস অফ পুরী আর ভেরি নটি। আমার হাত থেকে কলা কেড়ে নিয়েছিল। দে স্ন্যাচড এ ব্যানানা ফ্রম মাই হ্যান্ড। নম্বর 11। তামাক প্রথম আবিষ্কৃত হয়েছিল আমেরিকায়। টোব্যাকো ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন আমেরিকা। তারপর এর চাষ শুরু হয় পৃথিবীর বিভিন্ন দেশে। লেটার ইট বিগ্যান টু বি কাল্টিভেটেড ইন ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সিগারেট তামাক দিয়ে তৈরি হয়। সিগারেটস আর মেড অফ টোব্যাকো। পৃথিবীর বহু মানুষ ধূমপানে আসক্ত। মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাডিক্টেড টু স্মোকিং। কিন্তু সম্প্রতি এটা দেখা গেছে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাট রিসেন্টলি ইট হ্যাজ বিন ডিটেক্টেড দ্যাট স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। ধূমপান কাশি, হাঁপানি, এমনকি ক্যান্সারের কারণ হতে পারে। স্মোকিং মে কজ কাফ, অ্যাস্তমা অ্যান্ড ইভেন ক্যান্সার। যারা ধূমপান করেন তারা সিগারেটের ধোঁয়া নিঃশ্বাসে গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত হন। দোজ হু ডু নট স্মোক আর হার্মড ইফ দে ইনহেল দ্য স্মোক অফ সিগারেটস। তথাপি অনেক লোককে বসে ধূমপান করতে দেখা যায়। ইয়েট মেনি পিপল আর সিন স্মোকিং অন বাসে ধূমপান করতে দেখা যায়, অন বাসেস। তারা ভুলে যান যে তার সহযাত্রী ধূমপায়ী নাও হতে পারেন। দে ফরগেট দ্যাট দেয়ার কো প্যাসেঞ্জার্স মে নট বি স্মোকার্স। সুতরাং আমাদের উচিত ধূমপানে বিরত থাকা। দেয়ারফর উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং।
নালন্দা প্রাচীন ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়। নালন্দা ওয়াজ এ ফেমাস ইউনিভার্সিটি অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। রাজগীর থেকে কয়েক কিলোমিটার দূরে তার স্থান আবিষ্কৃত হয়েছে। ইটস সাইট হ্যাজ বিন ডিসকভার্ড আ ফিউ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম রাজগীর। মাটির নিচে অনেক ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মেনি রেলিক্স হ্যাভ বিন ফাউন্ড আন্ডার দ্য গ্রাউন্ড। নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় পড়ানো হতো। ভেরিয়াস সাবজেক্টস ওয়ার টট অ্যাট নালন্দা ইউনিভার্সিটি। বৌদ্ধ শাস্ত্র ছিল সেগুলির মধ্যে অন্যতম। বুদ্ধিস্ট স্ক্রিপচার ওয়ার ওয়ান অফ দেম। এই বিশ্ববিদ্যালয়ে অনেক অধ্যাপক ছিলেন। দেয়ার ওয়ার মেনি টিচার্স ইন দিস ইউনিভার্সিটি। বিদেশ থেকে দলে দলে ছাত্ররা এখানে পড়তে আসতেন। স্টুডেন্টস ফ্রম অ্যাব্রড কেম হেয়ার টু স্টাডি ইন লার্জ নাম্বারস। শোনা যায় চীন থেকে ছাত্ররা এখানে আসত। ইট ইজ সেড দ্যাট স্টুডেন্টস কেম হেয়ার ফ্রম চায়না। বাংলার এক রাজপুত্র এখানে পড়তে এসেছিলেন। আ প্রিন্স অফ বেঙ্গল অলসো কেম হেয়ার টু স্টাডি। তার নাম ছিল শিলভদ্র। হিজ নেম ওয়াজ শিলভদ্র। তিনি কালক্রমে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ হন। ইন কোর্স অফ টাইম হি বিকেম দ্য প্রিন্সিপাল অফ দিস ইউনিভার্সিটি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।